রূপা, ও রূপা। আরে বাড়া, আমার বউ তো ঘরেও নাই রে বাড়া, তাহলে কোথা গেল রে বাড়া ও? সর্বনাশ, রূপা, ও রূপা, কোথা গেল বাড়া তাইলে ও? ওটা আবার ওখানে কি রে বাড়া? এটা আবার কি লিখেছে রে বাড়া? চিঠি লিখেছে নাকি? পড়ে দেখতে হবে তো। প্রিয় স্বামী আমার, পারলে তুমি আমাকে ক্ষমা করো। বুক ভরা ব্যথা নিয়ে তোমার এই সংসার ত্যাগ করতে আমি বাধ্য হলাম। যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার ঘরে মাছ মাংস সবকিছু আমি খেতে পেয়েছি, ভালো জায়গায় শুতে পেয়েছি, কিন্তু শরীরের চাহিদা মেটাতে পারিনি। তাই শরীরের চাহিদা মেটানোর জন্য পরপুরুষকে ভালোবেসে আমি ঘর ছাড়লাম। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। না 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 রূপা, তুমি এটা করতে পারো না আমার সাথে। তুমি যখন রাত্রে আমার কাছে সব তোমার লিঙ্গ ছাড়া হয় না, তুমি ঠিকঠাক ভাবে আমাকে করতে পারো না, আমার শরীরের চাহিদা মেটে না। আমি সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে তোমার সাথে সংসার করছিলাম, কিন্তু করতে করতে ভাগ্যের কি লিখেলা, আমার কাছে হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তাকে আমি মনে প্রাণে ভালোবেসে আজ আমি ঘর ছেড়ে চলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সুখী হইও। রূপা, 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 রূপা তোকে কি দিলাম না রে? ভালোবেসে তোকে সব কিছু দিয়ে তোর বলবেলাটা কোথায় চলে গেলি রে? রূপা, আর ভাইতে ভাই বোনের দিকে যারা। রূপা, বুকের ভিতরটা মরে মরে করে গেলি। তোকে কত কি কিনে দিলাম, সারা জীবন ইনকাম করে তোর হাতে দিলাম রে। তোকে লাল ফিশিয়ার কিনে দিলাম, কালো ফিশিয়ার কিনে দিলাম, সাদা জাঙ্গিয়া কিনে দেবে, তোর মন পেলাম না। আমার কি সর্বনাশ হইল। রূপা, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলি রূপা? আমি বাজবো না, আমি আর বাজতে পারবো না। রূপা, তাহলে তোর মনে মনে এই ছিল? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি তুই আমাকে ছেড়ে চলে যাবি। আমি যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে তুই আমার শরীরের একটা কিডনি হয়েছিলি রে, আর তুই সেই বউ হয়ে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি পরপুরুষের সাথে। ও ভগবান, সত্যি কি কঠিন পরীক্ষা আমার উপর তোমার। হাই রে ভাগ্য আমার, কাকে আর বিশ্বাস করবে এই দুনিয়ায়। জীবনে চাইতো যাকে বেশি ভালোবাসলাম সেই ঘর ছেড়ে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বাবা রে, বুকের ভিতরে মনে হচ্ছে অ্যাসিড মেরে গেল। কি ব্যাপার? কিরে ভাইপু, বাড়িতে কে যেন কাঁদছিল মনে হয়েছিল। কিরে ভাইপু, কে কাঁদছিল কে? আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, তোর কাকিমাই আমাকে উঠাইলো, বুঝি দেখো দেখি ওই বাড়ি থেকে কাঁদছে, একবার দেখে এসো, সেই জন্যই এলাম। কি হয়েছে? কিরে, কে কাঁদছিল? আমি কাঁদছিলাম কাকা। কেন, কিসের জন্য কাঁদছিলি তুই? আর বলো না কাকা, বুকের ভিতরে হাড় কাটে না মরমর করে ভেঙে গেছে। কি বলছিস রে এসব? কি বলছিস কি তুই? যা কিছু বলছি কাকা ঠিকই বলছি। তোমার বৌমা বাড়িতে নাই, সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি কখনো ভাবতেই পারিনি কাকা তোমার বৌমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে তুই এসব কি কথা বলছিস? কালকেই তো বৌমা আর মাছির ছেলের সাথে লবণ খেতে গেল। কি বলছো? মাসির ছেলের সাথে মানে? হ্যাঁ, তা তুই তো বলেছিস আমার সাথে তো রাস্তায় দেখা হলো যেতে যেতে। কার দেখা হলো? কে? জানি না মারা, ছেলেটাকে আগে কখনো দেখিনি। তোর বই বলছিল এটা আমার মাসির ছেলে হয়, আমি লবণ খেতে গেছি। আমার বইয়ে তো কোনো মাসি নাই গো, তোমার ছেলে কে? আমি বা কি করে জানবো? কে? তুই নাকি ফোন করে বলেছিস হ্যাঁ তোর বৌদিকে নিয়ে আয়, লবণ খাবে তোর বাড়িতে। আমি তোমার কাউকে কই কিছু বলিনি। তুই ফোন করে বলেছিস যেতে, সেই জন্যই তো বৌমা গিয়েছে। দেখুন বাড়িতে এসে কাঁদছিস, বউ হারিয়ে গেল বউ হারিয়ে গেল করে। কাকা, আমার কোনো মাসি নাই, আর আমার বইয়ের কোনো মাসি নাই, আর তার কোনো ছেলেও নাই। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝতে পারছি বেলা। কি বুঝতে পারছো? ওই ছোঁড়াটা বিশাল ঢপ বাজারে যে তোর বউকে নিয়ে গেছে বাড়ি থেকে। ওই এমন ভাবে তাড়াহুড়ো করে নিয়ে গেছিল, নিশ্চয়ই তখন আমার মনে সন্দেহ হইলো, কিন্তু সন্দেহ হয়েও তো কিছু করার নাই। তোর যে বউ সে বলছে আমার মাসির ছেলে, আমি তাহলে এখন কি বলবো বল? তা আমি কি জানি যে তোকে ছেড়ে দিয়ে ওই ছেলেটার সাথে পালাইছি? তাহলে তো আমি যেতে দিতাম না, তাহলে তোকে আটকিয়ে রেখে দিতাম আমি। সব আমার এই ভাগ্য দোষ কাকা, ভাগ্যই না থাকলে যা হয়। ভাগ্য দোষ দিস না মারা, মেয়ে ছেলেরা অসহায় হয়। আর ওই ছোঁড়াটাকে দেখি যা বোঝা গেল, ওই ছোঁড়া বিশাল সিনিয়র। তোর বউকে যা হোক জাদু মন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে। ছেলেটা কে কাকা, চিনতে পেরেছো কিছু? দেখলে চিনতে পারবো, ছোঁড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব। নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না। ও গেঞ্জি পরেছিল যেন কিরকম একটা। কিরকম গেঞ্জি পরেছিল? লাউড়া যত সম্ভব ওই লালে আর সাদাতে যেন ডট ডট ছিল। আর আমার বউ কি বলছিল যাওয়ার সময়? বৌমায় চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম, আধেক সুখ আধেক দুঃখ দেখতে পেলাম। বিশাল কষ্ট হয়েছে কাকা। তখন তো একটা কিছু রাস্তা তো খুঁজে বাই করতে হবে। কি আর রাস্তা খুঁজে বাই করবা কাকা? সে তো আমাকে চোখে আঙুল দিয়ে দেখেই দিয়েছে আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না বলেই তো সে আমাকে ছেড়ে পরপুরুষের সাথে গিয়েছে। সে যদি আমাকে ভালোবাসতো, আমার সংসারের প্রতি যদি তার মায়া থাকতো, আমার প্রতি যদি তার ভালোবাসা থাকতো, সে কি সংসার ছেড়ে যেত কাকা? সে কখনোই যেত না। খেপা, তুই যেটা বুঝিস সেটাও ঠিক, আর আমি যেটা বুঝছি সেটাও ঠিক। তুমি কি বুঝছো কাকা? শোন খেপা, একটা ঘরের বউ যখন পরপুরুষের ভালোবাসায় যখন বন্দী হয়, সে মেয়েটার মস্তিষ্কে আর কোনো কাজ করে না। তার মাথাতে শুধু একটা জিনিসই ঘুরপাক খায়, যে কতক্ষণ ওই ছেলেটার কাছে গিয়ে পালাবো, ওর সাথে গিয়ে থাকবো আর ঘর করবো। তাই নাকি কাকা? হ্যাঁ রে। তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয়। সে তখন ধাঁধসে বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে। সে এখন কতদিন ভালোবাসা দিবে, কোথায় রাখবে, কি কষ্ট পাবে না পাবে,
সে মুখে যেটা বলেছে কাজে কি সেটা করবে? সে কখনোই করবে না। সে দু দশ দিন একটু সোনা ময়না পাখি বলবে, একটু আদর মাদর করবে, একটু টিপাটিপি করবে, চুমু খাওয়াখুই করবে, তারপর আবার গাঁড়ে লাদ মেরে খেদিয়েও দিতে পারে। ওই জন্য বলছি একটু বৌমাকে খোঁজাখুঁজি কর, কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখ না। মানুষ ভুল করে ফেলে, কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজে দেখতে হয় সে নিজে থেকে ভুল করিছে না তাকে কেউ দিয়ে ভুল করানো করিয়েছে। কাকা আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার কথা হচ্ছে ও যাবে কেন ঘর ছেড়ে? ও তোমার বউ, ও যাবে কেন পরপুরুষের সাথে? মেয়েরা লজ্জাবতী লতার মতো হয়, বুঝতে পেরেছিস তো? ওদের গায়ে পায়ে যদি কেউ একবার হাত বুলিয়ে দেয় তা ওরা তার প্রেমে আবদ্ধ হয়ে মুক্ত হয়ে যায়। তাহলে ও শালাকে আমার বউয়ের গায়ে পায়ে হাত বুলিয়ে দিয়েছিল নাকি কাকা? হইতেও পারে, সেটা তুই দেখিসনি আমিও দেখিনি কো, এরকমও হইতে পারে হাত ফাত বুলিয়ে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। তাহলে কি করবো বলো? দেখ এত সহজে তো আর ছেড়ে দেওয়া যায় না, আশেপাশে দু একটা গ্রাম খুঁজে দেখ তাকে পাস নাকি। ঠিকই বলেছো কাকা, তাহলে খুঁজে দেখি নাকি দু একদিন। আমার তো মনে তাই বলছে, খুঁজেই দেখ। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি চললাম। আমি না আসা পর্যন্ত বাড়ি ঘর একটু লক্ষ্য করে দেখবে, হ্যাঁ কাকা? বললে তোর কোনো টেনশন নেই, আমি দেখবো যা। বেশ ঠিক আছে কাকা, আমি চললাম। বৌমাকেও মারা বলে হারি যায়, এত সুন্দর স্বামী, এত সুন্দর পাকা ঘর বাড়ি, দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা, তাও স্বামীর ভাত খেয়েছি না। ওদের যে কি করলে ওদের মন ভরবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। আমার যদি বউ হইতো না মারা, বাড়িতে লিয়েছি না চুল কোটাকে একটা একটা করে পটাম পটাম করে টেনে ছেড়ে দিতাম মারা, যা হতে হইতো মারা।